আজকে আমাদের এই ভ্রমণের অনুভূতিটা বলেন আমাদের, আপনার কেমন লাগছে? এই যে পাকশি হার্ডিঞ্জ ব্রিজের নিচে পদ্মা নদীর পাশে আমরা একটা ছোট্ট এই যে একটা দোকান, একটা হোটেলে বসে আছি। তো দাঁড়ান, এখান থেকে কথা শেষ করে নেই। এই যে আমাদের আলামিন ভাই কিছু বলেন। আলামিন ভাই, আমরা আজকে বাংলাদেশের বৃহত্তর একটা নদী দেখি পানির বোতলটা দেখি ভাই। আসছি। এখানে তিনটা স্থাপনা আছে বাংলাদেশের বিখ্যাত, দুটো ধরা যায়, পাকশি ব্রিজ আর হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আমরা আজকে কিছু বন্ধু বান্ধব এবং বড় ভাই এবং কোম্পানির তরফ থেকে, ফাইন কোর ক্যাপিটাল কোম্পানির তরফ থেকে আসছি। আমরা দিনটা প্রাকৃতিক পরিবেশে দিনটাকে সুন্দরভাবে উপভোগ করছি। আর আশা করছি আপনারা যারা দেখছেন সম্মানিত সুধী, তারাও এই সময় এসে এই জায়গাটাকে উপভোগ করার সুযোগ পাবেন। থ্যাংক ইউ। যার কথা ছিল উনি কিন্তু সম্মানিত 11 স্টারের ট্রেডিং গ্রুপের ভাইরা, আমরা আজকে পাকশি হার্ডিঞ্জ ব্রিজের নিচে সবাই একযোগে এসেছি। খুব ভালো লাগছে এবং আমাদের যে প্রোগ্রাম অল্প সংখ্যক লোক নিয়ে এসেছি, এতে আমাদের অনেক আনন্দ উপভোগ করছি। আগামীতে এরকম অনুষ্ঠান আমরা আরও ব্যাপকভাবে করবো ইনশাল্লাহ, এবং আমাদের স্টেডিংও যাতে আস্তে আস্তে বৃদ্ধি হয়। এই যে পদ্মা নদীর পাশে বসে আপনার কেমন লাগছে? আরও অনেক ভালো লাগছে। খুব ভালো, থ্যাংক ইউ ভাইজান। ঈশা ভাই, রাজশাহী ভাই। ভাইজান বলেন, এই যে হার্ডিঞ্জ ব্রিজ তো সব তুলতেছি, বলেন। আসসালামু আলাইকুম। আজকে পাবনা এবং রাজশাহীর দুই গ্রুপকে নিয়ে আমরা একত্রিতভাবে এখানে যে একটা ছোট্ট অনুষ্ঠান আয়োজন করছি এবং সবার সম্মিলিতভাবে যে একটা সুন্দর সময় পার করতেছি আমরা, এটা আলহামদুলিল্লাহ, এবং ফিউচারে যেন আরও সুন্দর এই সময়গুলো উপভোগ করতে পারি। আমার বক্তব্য শুধু এতটুকুই, এবং আপনাদের সহযোগিতা থাকবে ইনশাল্লাহ আস্তে আস্তে এটাকে আরও বৃহত্তর করা যাবে, এবং ইনশাল্লাহ আমরা করব। থ্যাংক ইউ রানা ভাই। ভাইজান আসসালামু আলাইকুম। আমি সবার ভালোবাসায় মুগ্ধ। আমাকে মানুষ এত ভালোবাসে, এত শ্রদ্ধা করে, এত ভালোবাসে, এত মানবিক ভাবে আমরা কাজ করি এবং সবাইকে এত সুন্দর পরিবেশে এত সুন্দরভাবে আমরা একজন আরেকজনকে উপভোগ করি। এই যে আপনি যে পাকশি, এই যে হার্ডিঞ্জ ব্রিজের নিচে, এই যে হার্ডিঞ্জ ব্রিজের নিচে যে আপনি বসে, আর এই যে পদ্মা নদী, এই পদ্মা নদীর পাশে এই যে বসে আপনার কেমন লাগছে এখন? আমার সেই সুন্দর লাগছে। আমি এরকম প্রোগ্রাম মাঝে মাঝে করে থাকি, আর আমি একটা ভ্রমণ প্রিয় লোক। আমি এরকমভাবে সারা বাংলাদেশ ভ্রমণ করে থাকি এবং মজা নিই এবং মানুষকে মজা দিই এবং নিজে খাই, অন্যকে খাওয়ানোর ব্যবস্থা করি। আমি একটা উদ্যোক্তা মানুষ, ঠিক, এবং আমি একটা ধরেন মানুষকে অনেক কিছু দেওয়ার মতো আমার অবস্থান আছে, কিন্তু কেউ নিতে পারে, কেউ পারে না। ঠিক। যাই হোক, আমি আপনাদের ভালোবাসায় মুগ্ধ, এবং তার সাথে আমার যে ঈশা ভাই আমাকে পরশুদিন, আজ বহুত দিন ধরা কথা বলতে বুঝলেন, এই হাঁসের মাংস খাওয়াবে, বুঝলেন, সেখানে যে সেরেও সেই অবস্থা, বুঝলেন। এখন আমাদের তারপরে সেটা তো খাওয়াই লাগলো, যে গ্রুপিং করলো, কে কী করলো না করলো সেটা যায় আসে না। যাই হোক, এরকমভাবে আমি চলছি। মার্শাল্লাহ, সব কিছু মিলে। তো এখন আপনাকে ধন্যবাদ। এই যে যিনি এখন কথা বললেন, ইনি হচ্ছে আমার বোজম ফ্রেন্ড, আমার খুব কাছের বন্ধু রানা ভাই, সকলের পরিচিত মুখ, পাবনা শহরে সবাই তাকে চেনে। রানা ভাই জনদরদি, সমাজসেবক। রানা ভাইয়ের মুখের মূল্যবান কথাগুলো শুনলেন। রানা ভাই তার টিম নিয়ে, এই যে সব টিম দেখছেন, এই টিম নিয়ে তারা হচ্ছে এই যে আজকে পাকশি হার্ডিঞ্জ ব্রিজে একটা পিকনিক পার্টির আয়োজন করেছে। আরো লোকজন আছে, এই যে দেখছেন, এই যে লোকজন সব দেখছেন, সবই লোক। তো এই যে মাছ দেখেন, এই যে নদীর মাছ,
এই দেখেন নদীর মাছ। হ্যাঁ ভাই, হ্যাঁ নদীর মাছ কত করে ভাইয়া? বছরা 300 টাকা কেজি বিক্রি করছে। হ্যাঁ 300 টাকা বিক্রি করতেছে। আসলে 300 টাকায় না, কম টম আছে। কি মাছের নাম কি এটা? পাঙ্গাস, নদীর পাঙ্গাস। এটা কি, এটা তো বড় হয় না? না এটা বড় না, এরকমই বড় হয় না। তো ধন্যবাদ আপনাদেরকে। এনাদের হ্যাঁ, এই যে নৌকা দেখছেন, এই যে নৌকার উপরেও মাছ, এই দেখেন নৌকার উপরেও এই দেখেন সেই পাঙ্গাস মাছের ছোট মাছ, কি বলে এটাকে, কি মাছ বলে? পাঙ্গাস মাছের বাচ্চা, নদীর পাঙ্গাস। মনে হয় টেস্টি হবে খুব। 300 টাকা কেজি বিক্রি হচ্ছে। এই যে নদীর দেখেন ঢেউ, এই যে নদীর এই দিক থেকে পানি এই দিকে যাচ্ছে, এই দেখেন পানি কিভাবে যাচ্ছে, এই না স্রোতটা দেখেন, এই যে দেখতে কত না সুন্দর। এই যে মাছ, এই যে মাছ ওনারা নদী থেকে ধরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে হচ্ছে এটা পিলার, এই যে হার্ডের পিস, কতই না সুন্দর। ঠিক আছে, আপনাদের সবাইকে ধন্যবাদ। এত সুন্দর একটা দৃশ্য দেখাতে পারলাম। হ্যাঁ, সবাই আমরা এসেছি এখানে ঘুরতে, তো খুবই ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।